আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা কাইদি গুররিল মুহাজ্জিলিন নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। সম্মানীয় দিনী ভাই, আমরা মেটিয়াবুরুজ শহর জমিয়তে আহলে হাদিসের ব্যবস্থাপনায় সাওম ইয়াউমে আরাফাতা, আরাফার দিনের রোজা সম্পর্কে কিছু আলোচনা করব। আসআলুকাল্লাহ তাওফিক ওয়া সিদাদ লিআন্না মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আরবি ক্যালেন্ডার অনুযায়ী বছরে ৩৫৫ দিন হয়। এই ৩৫৫ দিনের মধ্যে হতে একটা দিন হলো আরাফার দিন। ওই দিনকে বলা হয় যেদিন হাজী সাহেবগণ আরাফার মাঠে অবস্থান করেন, এবং ওই দিনটা সৌদির ক্যালেন্ডার অনুযায়ী ৯ যুলহিজ্জা হয়। এই রোজা প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের বর্ণনাকারী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আরাফাতা, আরাফার দিনের রোজা, আহতাসিবু আলাল্লাহে, আমি আশাবাদী আল্লাহ তাআলার কাছে, আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা, যে তিনি মার্জনা করেন পূর্বের এক বছরের গুনাহসমূহ, ওয়া সানাতাল্লাতি বাদা, এবং পরবর্তী এক বছরের গুনাহসমূহ। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 2636। এ হাদিসে আমরা বুঝতে পারলাম যে আরাফার দিন এমন একটা দিন যে দিন রোজা রাখলে পূর্বের এক বছর এবং পরের এক বছরের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সব গুনাহ মাফ করে দেন ব্যাপারে যেসব হাদিসগুলো আসছে, এর অর্থ হলো আস-সাগায়ের, ছোট গুনাহকে বোঝায়। তবে কোনো আমলের ক্ষেত্রে কিন্তু একথা উল্লেখ নেই যে পূর্বের এক বছর এবং পরের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মার্জনা করবেন। যেমন আশুরা রোজার ব্যাপারে আছে যে পূর্বের এক বছরের গুনাহ, কিন্তু পরের কথা উল্লেখ নেই। সুতরাং আরাফার দিন ৩৬৫ দিনের মধ্য হতে সর্বোত্তম দিন এ হাদিস দ্বারা প্রমাণ হলো। এ হাদিসে আরাফার দিনে রোজা রাখলে পূর্বের এবং পরের ২ বছরের গুনাহ মাফ হবে কেন, এক্ষেত্রে একটা হিকমত উল্লেখ করা হয়েছে। আল্লামা শুরবিনী আশ-শাফিঈ তিনি বলেন যে, কেন আরাফার দিনে রোজা রাখলে পূর্বের ও পরের ২ বছরের ছোট গুনাহ মার্জনা হয়? এই জন্য যে আরাফাটা হলো কেবলমাত্র উম্মতে মুহাম্মদীর জন্যই ছিল এ রোজা। ইতিপূর্বে কোনো উম্মতের জন্য এ রোজা আল্লাহ তাআলা বিধি করেননি। আর আশুরা রোজা এটা ছিল ইহুদিরাও রাখত। এদিন মুসা আলাইহিস সালাম ফিরআউনের আক্রমণ থেকে মুক্তি পেয়েছিলেন। এইজন্য ইহুদিরাও রাখত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। তো মুহররমের রোজা এটা হলো মুসা আলাইহিস সালাম নাজাত পেয়েছেন, যার শুকরিয়া স্বরূপ আল্লাহ রসুল সাল্লাল্লাহু রেখেছেন এবং আমাদেরকে রাখার নির্দেশ দিয়েছেন। আর আরাফা রোজাটা হলো আল্লাহ রসুলের নির্দেশিত রোজা। সুতরাং আমরা জানি মুসা আলাইহিস সালাম এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কম্পেয়ার করলে, তুলনা করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি হলেন শেষ নবী এবং তার উম্মতের জন্য একটা স্পেশাল ফ্যাসিলিটি। এই জন্য আমাদের নবী হলেন সব নবীদের মধ্যে সর্বোত্তম। এই জন্য এই নবীর নির্ধারিত রোজা আরাফা রাখলে অন্যান্য নবীদের শুকরিয়া আদায় করার জন্য যে রোজা রাখা হয় ডাবল নেকি। আলহামদুলিল্লাহ,
যে আমরা উম্মতে মুহাম্মদী হতে পেরেছি। এর জন্য আমরা আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ। নাশকুরুল্লাহ শুকরান কাসীরা। আরাফার দিন কোন দিন হয়? আজকাল আলহামদুলিল্লাহ ইলেকট্রনিক মিডিয়ার যুগ। তাছাড়াও সৌদি সরকার পূর্বেই ডিক্লার করে দেন যে অমুক দিন আরাফা হবে। অর্থাৎ ওদের যেদিন ৯ যুলহিজ্জা হয় সেদিন আরাফার দিন। আমরা উপমহাদেশে যারা বাস করি, আমাদের আরাফার দিন অর্থাৎ আমাদের সেদিন ৮ তারিখ হয় যুলহিজ্জা মাসের, যেদিন হাজী সাহেবগণ আরাফাতে থাকেন। এখন আলোচ্য বিষয় যে আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ বা পূর্বে আমরা যারা বাস করি, তারা আরাফা রোজা কোন দিনে রাখব? যেদিন হাজী সাহেবগণ আরাফা মাঠে অবস্থান করবেন সেদিন রাখব, নাকি নিজ নিজ দেশের ক্যালেন্ডার অনুযায়ী ৯ যুলহিজ্জা রাখব? যেমন ৯ যুলহিজ্জা হলো আরাফার দিন। একদল উলামা বলেন যে যেহেতু হাদিসে সওম ইয়াউমে আরাফাতা, আরাফার দিনের কথা উল্লেখ রয়েছে, সুতরাং হাজিরা যেদিন আরাফার মাঠে অবস্থান করবেন সেই দিনটা হলো আরাফার দিন। সুতরাং ওই দিন হাজী সাহেবগণ বাদ দিয়ে যারাই বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন, বসবাস করছেন, তারা ওই দিন রোজা রাখবেন। এ মত একদল উলামা পেশ করেছেন। তাদের যুক্তি যে হাদিসে যেহেতু ইয়াউমে আরাফার শব্দ আছে, এই জন্য আরাফার দিনে রাখতে হবে। তাদের এই মতটা যদি আমরা মেনে নিই তাহলে দেখা যাবে যে ওই দিন যারা পশ্চিমা বিশ্ব, ওই দিন কিন্তু তাদের ঈদের দিন। তাহলে ঈদের দিনে রোজা রাখা নিষেধ, শরীয়তে হারাম করা হয়েছে। তাহলে তারা যদি হাজী সাহেবগণ আরাফার মাঠে থাকবেন, তারা যদি রোজা রাখেন সেটা ঈদের দিন, তাহলে তাদের জন্য রোজা রাখা হারাম। তাহলে তারা কোন দিন রাখবেন এ নিয়ে সংশয় রয়েছে। যেহেতু শরীয়তের প্রত্যেকটা নিয়মই নিজ নিজ দেশের উপরে ডিপেন্ড করে। যেমন জোহরের নামাজ, ইদা জালাতিশ শামস, যখন সূর্য ঢলে যাবে তখন জোহরের নামাজের ওয়াক্ত শুরু হলো। তাহলে এখানে সূর্য যে দেশে অবস্থান করবে, যে দেশে যে সময়ে ঢলবে, সে দেশে সেই সময়ে জোহরের নামাজ ফরজ হলো। যেমন আমাদের দেশে যদি 11:30টায় সূর্য পশ্চিম দিকে ঢলে যায়, তাহলে আমাদের 11:30টায় জোহরের ওয়াক্ত শুরু হলো। অন্যান্য দেশে দেখা যাবে যে সেই সময় কিন্তু সূর্য ঢলে না। তাহলে এক্ষেত্রে তাদের জোহরের সময় হলো না। এক্ষেত্রে বুঝতে পারা যাচ্ছে যে অবস্থান অঞ্চল ভেদে শরীয়তের নিয়ম মানতে হয়, এটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। সুতরাং আমাদের পরামর্শ হবে, আমরা যতটা বুঝেছি, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহ তাআলা বেশি ভালো জানেন। আমরা যে যেখানে থাকি ৯ই যুলহিজ্জার দিন আরাফা রোজা রাখবো, এটা হবে সর্বোত্তম আমল, যেটা আমরা বুঝেছি। এটা করলে সুনানে আবু দাউদের ২৪৩৭ নম্বর হাদিসে আমল হবে ইনশাআল্লাহ। ও হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের বর্ণনাকারী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর মধ্য হতে কোনো এক স্ত্রী বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু তিসআ জিলহিজ্জাতে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন ৯ই জিলহিজ্জা, ওয়া ইয়াউমা আশুরা এ, এবং আশুরার দিন অর্থাৎ ১০ই মুহররম, ওয়া সালাসাতা ইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসে ৩ দিন, ওয়া আউওয়ালা ইসনাইনি মিনাশ শাহরি ওয়াল খামিস, এবং প্রত্যেক মাসের প্রথম সোমবার ও বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। এখানে যদি আমরা ৯ই জিলহিজ্জা রাখি, তাহলে এই হাদিসের উপরে আমল হলো এবং প্লাস আরফার দিনেও রোজা হলো। তাহলে এক্ষেত্রে আমাদের নিকটে সবচাইতে যেটা আকরাব ইলা সহির নিকটবর্তী মনে হয়েছে, সেটা হলো যে আমরা নিজ নিজ এলাকায় ৯ই যুলহিজ্জা যেদিন হবে, আমরা সেদিন রোজা রাখবো। এই রোজা রাখলে কি হবে? আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা সানাতাল্লাতি বাদা, যেটা স্পেশাল ফ্যাসিলিটি বলা হয়েছে।
যে পূর্বের ১ বছর, পরের ১ বছরের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি চান যে আমি ৮ তারিখে রোজা রাখবো আরাফার দিন, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাধিক আমলের কথা উল্লেখ করতে গিয়ে বলেন, সুনানে আবু দাউদের ২৪৩৮ নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মা মিন আইয়ামিন আল আমালু সলিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়ামে ইয়ানি আইয়ামাল আশরে। এমন কোনো দিন নেই যে দিনের উত্তম আমল আল্লাহ তাআলার নিকটে সর্বাধিক পছন্দনীয় এই দিনগুলির চাইতে। এই দিনগুলি বলতে যুলহিজ্জাহ মাসের প্রথম দশককে বোঝানো হয়েছে। ক্বালু তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি নয়? ক্বালা তিনি বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও নয়। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি, হ্যাঁ ওই কথা ভিন্ন যে কোনো ব্যক্তি নিজে বের হয়েছেন, ওয়ামালিহি নিজের অর্থ দিয়ে তিনি জিহাদ করতে গেছেন, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, অতঃপর কিছু না নিয়ে তিনি ফিরে এসেছেন। এখানে মানে তিনি ফিরে আসেননি, অর্থাৎ ইশারা করা হয়েছে যে তিনি শহীদ হয়েছেন, এ কথা ভিন্ন। এ হাদিসে আমরা বুঝতে পারলাম যে যুলহিজ্জাহ মাসের প্রথম ১০ দিনের আমল আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয়। এই জন্য এই দিনগুলোতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং সাহাবারা করতেন, চাঁদ ওঠা মাত্রই তারা রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন এবং তাকবীর পড়তেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু তারা তাকবীর পড়ে পড়ে রাস্তায় ঘুরতেন। ইউকাব্বিরু ওয়া ইউকাব্বিরু নাসু বিতাকবীরিহিমা, তারা তাকবীর পড়তেন, তাদের তাকবীর শুনে লোকেরা তাকবীর পড়ত। এবং এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ যে ৯ যুলহিজ্জাহ থেকে নিয়ে আইয়ামে তাশরিক অর্থাৎ ১৩ই যুলহিজ্জাহ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাকবীরগুলো দিতেন, সাহাবায়ে কেরামগণ এই তাকবীরগুলো দিতেন। এখানে বোঝানো হচ্ছে যে এই যুলহিজ্জাহ মাসের প্রথম ১০ দিনে অনেকগুলো আমল দ্বারা সন্নিবেশিত করা হয়েছে। সুতরাং যদি নেক আমল আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয় হয়, তাহলে যদি আমরা রোজা অবস্থায় একেবারে ১ থেকে শুরু করলাম, ৯ যুলহিজ্জাহ পর্যন্ত রোজা রাখলাম, তাহলে এক্ষেত্রে আরাফার দিনও পেলাম, প্লাস বাকি দিনগুলো রোজা হলো, যেটা আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয় আমল। এক্ষেত্রে অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, যারা নেকি করতে ভালোবাসেন তারা এটা করতে পারেন যে যুলহিজ্জাহ মাসের ১ তারিখ থেকে নিয়ে ৯ তারিখ পর্যন্ত ধারাবাহিকভাবে রোজা রাখলেন। তাহলে সেই আমলটা হাব্বু ইলাল্লাহি, আল্লাহ তাআলার নিকটে সর্বাধিক প্রিয়। এটা করলে কি হবে? উলামাদের যে গবেষণামূলক উক্তি যে একদল উলামা বলছেন আর যুলহিজ্জাহ রাখতে হবে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকদেরকে। একদল উলামা বলছেন না, নিজ নিজ দেশে ৯ যুলহিজ্জাহ রাখতে হবে। এক্ষেত্রে যদি ৯ টায় রাখা হয় তাহলে ২ টি মতের উপরে আমল হবে। এখন কেউ বলেন যে আমরা ৮ যুলহিজ্জাহ এবং ৯ যুলহিজ্জাহ ২ দিন রাখবো। তাদের কাছে আমাদের প্রশ্ন যে আরাফা রোজা হলো একটা, তাহলে এখানে ২ দিন রাখার কথা বলছেন কেন তারা? কারণ ইবাদতের মধ্যে যেটা মেন শর্ত হলো সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কর্ম নিয়তের উপর নির্ভরশীল। ফলে কুল্লি ইমরিইম মা নাওয়া, যে যেমন নিয়ত করবে সে তাই পাবে। তাহলে আমি যদি ৮, ৯ ২ দিন রোজা রাখি তাহলে আরাফার দিনের নিয়ত কোন দিন করব? যেকোনো একদিন করতে হবে। নিঃসন্দেহে দুটো দিনই আরাফার রোজা নয়, বরং আরাফার রোজা হলো একটা দিন। এক্ষেত্রে সংশয় হচ্ছে যে ৮, ৯ দুটোই রেখে নেব, তাহলে আরাফার মধ্যে কোনো একটা আরাফা, দুটো দিনের মধ্যে কোনো একটা দিন আরাফা পেয়ে যাব। ইবাদতের ক্ষেত্রে ইয়াকিন শর্ত আছে। আল ইয়াকিনু ফিল ইবাদাতে, যে আমি ইবাদত করলাম এটা নিশ্চিত যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবং আমাকে মনের মধ্যে দৃঢ়তা আনতে হবে যে ৮ তারিখ যুলহিজ্জাহ মাস আমি আরাফা রোজা রাখলাম।
অথবা ৯ তারিখ জুলহিজ্জা আরাফা রোজা রাখলাম। এক্ষেত্রে দুটো রোজা রাখলে আমার মনে হয় যে মনের সংশয় দেখা দিতে পারে। ২ দিনের মধ্যে ১ দিন হয়ে যাবে। এটা কিন্তু শরীয়তের যে আমলের নির্দেশ আছে, ইয়াকিন থাকতে হবে, সেটা পাওয়া যায় না। সুতরাং ভাই মুসলিম, আরাফার রোজা একটা। যদি আমরা একদল ওলামার গবেষণামূলক উক্তি যে ৮ তারিখে রাখতে হবে, তারা ৮ তারিখই রাখুন এবং ৮ তারিখই একদিন জুলহিজ্জা রোজা রাখুন। আর যারা ৯ তারিখে রাখবেন, তারা ৯ তারিখই রাখুন এবং সেটা জুলহিজ্জার আরাফা রোজার নিয়তে রাখুন। তবে আল আকরাব ইলা সহিহ, আমরা আমাদের গবেষণায় যেটা বুঝতে পেরেছি সেটা হলো যে, যদি আমরা প্রত্যেকটি নিজ নিজ দেশ অনুযায়ী যেদিন আরাফার তারিখ হবে সেই দিন রোজা রাখব। তাহলে জুলহিজ্জা মাসের ৯ তারিখ আরাফার দিন। ঠিক এরকম যদি আমাদের কোশ্চেন পেপারে প্রশ্ন থাকে যে আরাফার দিন কোনটা? যদি অপশন থাকে ৮ জুলহিজ্জা, ৯ জুলহিজ্জা, তাহলে আমরা যদি ৮ জুলহিজ্জাতে রাইট দিই, আমাদের অ্যান্সার রং হবে, ভুল হবে। আমাদেরকে ৯ জুলহিজ্জায় দিতে হবে। যুক্তির নিরিখেও এ কথাই বোঝা যায় যে আমরা ৯ জুলহিজ্জা আরাফা রোজা রাখব। হাযা মা ইনদানা মিনাল জাওয়াব। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।